কুটুক্তি করে বলেছে ইমাম শালারা তাদের ব্যবহারটা ভালো না। জি ওই জায়েদ খান বাংলাদেশের নায়ক, ওকে তো দেখে মনে হয় হিজড়ি, তার আবার সম্পর্ক নাকি 101টা মেয়ে। ও মুসলমান, নবীকে যারা গালি দেয় জানতে হবে তারা জারদ সন্তান, এবং নবীর ওয়ারিসকে যারা গালি দেয় জানতে হবে তারাও সমাজে জারদ সন্তান। ওই জায়েদ আপনার খান উলামাদেরকে গালি দিয়েছে, আলেম উলামাকে গালি দিয়েছে, ইমামকে গালি দিয়েছে। জানতে হবে তার জন্মের কোনো দোষ আছে, জানতে হবে তার বংশের কোনো দোষ আছে, জানতে হবে তার মা বাপের কোনো দোষ আছে, জানতে হবে তার কোনো জন্মের দোষ। আজকে শীতের মৌসুমে আমাদেরকে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরে তোমাদের কাছে নামাজ হলো উত্তম, তোমাদের ঘুম হলো তোমাদের কাছে সবথেকে কঠিন। ঘুমিও না, তোমরা নামাজের জন্য চলে যাও। জঙ্গলের পশু পাখি বলে আমরা ঘুমাবো না, গরু ছাগল ভেড়া মুরগি উর্দুম্বা বলছে আমরা ঘুমাবো না, পুকুরের মাছ বলছে আমরা। যার নাম হলো জায়েদ খান। কি খান? নায়ক বাংলাদেশের, সে হারামখোর, সে হারামখোর কুলাঙ্গার। সে বলেছে মসজিদের ইমামদেরকে নিয়ে কুটুক্তি করে বলেছে ইমাম শালারা। নবীর মাথাটা মসজিদে নববীর দিকে উঁচু করা হলো, আল্লাহ নবীর মাথা যখন উঁচু করা হয়ে গেল, আল্লাহ নবী বলেন এসা আমার মাথা না তুমি নিচু করে দাও। বিশ্ব নবীর মাথা না নিচু করা হয়ে গেল, আল্লাহ নবীর দুই চোখের কোনো দিয়ে গড় 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 করে পানি ঝরে গেল। নবী বলেন না এসা বলেন নবী গো, আল্লাহ কোরআনে বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ঢুকে গেলেন, একদিন দুদিন হয়ে গেল। ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলছে মা বলে কি হলো বেটা, এই কি খবর? বসেন বসেন। ওলীদ ইবনে মুগীরা বলে মা একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব। বলে বেটা কি কথা বল। বলে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ লোকটি কেমন গো মা? মা বলে বেটা রে, তিনি তো বড় দয়ার মানুষ, তিনি তো বড় ভালো মানুষ। আল্লাহ কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, তিনি তো দয়ার সাগর, তিনি তো নবী, তিনি রহমাতুল লিল আলামিন। বেটা কেন কি হয়েছে বল। বলে মা গো আমি রাস্তাঘাটে বেরোতে পারি নাই। বলে কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিলাম, এই কারণে গোটা রাস্তার লোক আমাকে ধরে ধরে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তিনি তো সত্যবাদী নবী, আমার নাকি জন্মের কোনো দোষ আছে গো মা। মা একটু সত্য করে বলো, আমার কি করে জন্মের দোষ হলো তুমি বলো। সঙ্গে সঙ্গে মা বলে বেটা রে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলেছেন, যে কথাটা বলেছেন তিনি সত্য বলেছেন, মিথ্যা বলে নাই। বলে মা কি করে হলো? বলে বাবা রে, একদিন তোর বাপ বাড়িতে ছিল না, সিরিয়ায় ব্যবসায় গিয়েছিল, 2-3 বছর পরে ফিরবে। কিন্তু বেটা আমি একদিন ঘরের ভিতরে বসা, একদিন তোর চাচা আমার ঘরের ভিতরে প্রবেশ করলো, ঝিমঝিম 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 করে পানি বর্ষণ হয়। সেই সময় তোর চাচা আমার ঘরের ভিতরে ঢোকে, আমার সঙ্গে জোরপূর্বক আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। সেখান থেকে তুই বেটা জন্ম হয়েছি। ও মুসলমান, নবীকে যারা গালি দেয় জানতে হবে তারা জারদ সন্তান, এবং নবীর ওয়ারিসকে যারা গালি দেয় জানতে হবে তারাও সমাজে জারদ সন্তান। ওই জায়েদ আপনার খান উলামাদেরকে গালি দিয়েছে, আলেম উলামাকে গালি দিয়েছে, ইমামকে গালি দিয়েছে। জানতে হবে তারা
তার জন্মের কোনো দোষ আছে, জানতে হবে তার বংশের কোনো দোষ আছে, জানতে হবে তার মা বাপের কোনো দোষ আছে, জানতে হবে তার কোনো জন্মের দোষ আছে। বুঝতে পারলেন না? ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আজকে আলেম ওলামা আছে বলে তুমি এখন দুনিয়ার মুখ দেখতে পাও, জায়েজ না জায়েজ বুঝতে পারো, হালাল হারাম বুঝতে পারো। যদি আলেম ওলামা না থাকতো তুমি দুনিয়ার জমিনে কিছুই বুঝতে পারতে না রে যুবক। ও মুসলমান, আজ আমি আলেম ওলামাদের সম্পর্কে বলি, কেন তোমরা আলেম ওলামাদেরকে হেয়ানত করবা বলো? কেন আজ আলেম ওলামাদের মান নাই, সম্মান নাই, মর্যাদা কমে গেছে? কেন আজকে আমরা নিজেরাই কমিয়ে দিই। অনেকে বলে না কথা বলেন, কিন্তু আলেম ওলামাদের যে জ্ঞান গর্ভা, পৃথিবীটাকে যদি আলেম ওলামাদকে না থাকতো গোটা পৃথিবীটা আপনার ধ্বংস হয়ে যেত। আমি একটা কথা বলতে চাই না, ওপার বাংলাদেশ, ওপার বাংলাকে আমি কথা বলতে চাই না, ঘৃণা করি আমি। আমার দেশ ও দেশের থেকে শতগুণে ভালো। এই কয়েকদিন থেকে একটা আমি খবর দেখছি, নিউজ দেখছি, বাংলাদেশের একজন নায়ক, ও বোঝা যায় না উমাল মেয়ে ছেলে না বেটা ছেলে। কি বুঝলি? উমাল মেয়ে ছেলে না বেটা ছেলে বোঝা মুশকিল। যার নাম হলো জাহিদ খান। কি খান? নায়ক বাংলাদেশের। সে হারামখোর, সে হারামখোর, কুলাঙ্গার। সে বলেছে মসজিদের ইমামদেরকে নিয়ে কটূক্তি করে বলেছে ইমাম শালারা তাদের ব্যবহারটা ভালো না। আরে হারামখোর, ইমাম যদি না থাকতো তোর মতন সন্তান দুনিয়ার জমিনে হতো না। ঠিক না বেটি? জোরে বলুন। আজকে যদি ইমাম না থাকতো তোর মা বাপের বিয়ে কে পড়াতো? যদি তোর মা বাপের বিয়ে না পড়াতো তাহলে তো তুই জারদ সন্তান তৈরি হতিস। আর যদি বলিস ইমামদের প্রয়োজন হয়নি, আমার মা বাপ এমনি বিয়ে করে নিয়েছে, জানতে হবে তার পুরুষজাতক সন্তান তুই হয়েছিস, তোর মতন জারদ সন্তান হয়েছে তৈরি দুনিয়ায়। ইমামদেরকে নিয়ে কথা, কোরআনকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, আলেম ওলামা সম্পর্কে বলেছেন না বলেননি? কথা বলুন। আল্লাহ বলেছেন মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, এমএলএ, এমপি, কারো কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ উলামাদের সম্পর্কে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামারা। আজকে আলেম ওলামা না থাকলে তোমার মা কোনটা তুমি চিনতে পারতে না, তোমার বাপ কোনটা তুমি জানতে পারতে না, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ তুমি বুঝতে পারতে না, কোনটা হালাল আর হারাম সেটা তুমি জানতে পারতে না। জি, ওই জায়েদ খান বাংলাদেশের নায়ক, ওকে তো দেখে মনে হয় হিজড়ি। তার আবার সম্পর্ক নাকি 101টা মেয়ের সাথে। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কোরআনে বললেন পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামা। হাদিসের মধ্যে এসেছে নবীজি বলে গেলেন আমি রাসূল চলে গেলাম, আমি নাইবে রাসূল রেখে গেলাম কাদেরকে? উলামাদেরকে। জি, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। নবী বললেন আমি রাসূল চলে গেলাম, তাদেরকে রেখে গেলাম উলামা সম্প্রদায়কে, তোমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। কেন? তাদেরকে সঙ্গে খারাপ ব্যবহার করলে নবীর সঙ্গে খারাপ ব্যবহার হবে, আর নবীর সঙ্গে খারাপ ব্যবহার হলে আল্লাহর সঙ্গে খারাপ ব্যবহার হবে, আর আল্লাহর সঙ্গে খারাপ ব্যবহার হলে কাল কিয়ামতের দিন তোমার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে, জান্নাত তোমার জন্য। আমাদের সবথেকে প্রকাশ্য দুশমন কে? জোরে বলুন। শয়তান। আজকে শীতের মৌসুমে আমাদেরকে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরে তোমাদের কাছে নামাজ হলো উত্তম, তোমাদের ঘুম হলো তোমাদের কাছে সবথেকে কঠিন। ঘুমিও না, তোমরা নামাজের জন্য চলে যাও। জঙ্গলের পশু পাখি বলে আমরা ঘুমাবো না, গরু ছাগল ভেড়া মুরগি উড়দুম্বা বলছে আমরা ঘুমাবো না, পুকুরের মাছ বলছে আমরা ঘুমাবো না, মুরগি দরমায় শুয়ে বলছে মুরগি ঘুমাবো না। আর মুসলমান শুনুন পর আপনার বেলা 8টা না হলে ঘুম ভাঙে না। ঠিক না? এই কথা বলেন না কেন? ও মুসলমান দরদি, বিশ্ব নবী যেদিন দুনিয়া
দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন বারংবার একটাই কথা নবীজি বলেছেন আমার সাহাবারা নামাজ ও আমার উম্মতেরা নামাজ আমার সাহাবারা নামাজ উম্মতেরা নামাজ আল্লাহ নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে প্রচন্ড মাথায় যন্ত্রণা প্রচন্ড বুকে ব্যথা সহ্য করতে পারে না আল্লাহ নবী বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওর উপর মাথা দিয়ে তিনি শুয়ে আছেন রে বাবা বিশ্ব নবী বলেন আয়েশা এটা কোনটাই বলে নবী গো এটা হলো আসরের টাইম বলে আয়েশার একবার মাথাটা উঁচু করে দাও আমার বিশ্ব নবীর মাথাটা মসজিদে নববীর দিকে উঁচু করা হলো আল্লাহ নবীর মাথা যখন উঁচু করা হয়ে গেল আল্লাহ নবী বলেন আয়েশা আমার মাথা না তুমি নিচু করে দাও বিশ্ব নবীর মাথা না নিচু করা হয়ে গেল আল্লাহ নবীর দুই চোখের কোন দিয়ে গড় 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 করে পানি ঝরে গেল নবী বলেন আয়েশা বলেন নবী গো আপনার চোখে কেন পানি গো নবী আল্লাহ নবী বলেন আয়েশা এ পানিটা হলো আমার সুখের পানি দুঃখের নয় বলে ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার সুখের হয় নাকি বলে আয়েশা রে কখনো কখনো টাইমে সুখের হয়ে যায় বলে নবী গো বুঝতে পারলাম না একটু দয়া করে মেহেরবানি করে বলুন বলে আয়েশা আমি নবী চলে যাব কিয়ামত পর্যন্ত আমার সাহাবা আমার উম্মত উম্মতিরা নামাজ আদায় করবে সেই মুসলমান নামাজ পড়ে না সেই উম্মত উম্মতি নামাজ পড়ে না ও মুসলমান দরদি আল্লাহ নবী বললেন আয়েশা এই নামাজ কায়েম করতে গিয়ে আমি নবী তায়েফের ময়দানে রক্ত দিয়ে দিলাম উহুদের প্রান্তে মার খেলাম বদরের প্রান্তে মার খেলাম বদরের মধ্যে মার খেয়েছিলাম উহুদের প্রান্তে দান মুবারক দিয়েছিলাম খালি ওটাই নাই রে একটু বর্ণনা কেন তুমি শুনে নাও বলে নবী গো একটু দয়া করে বলুন গো নবী বলে আয়েশা রে আমি যখন নামাজে দাঁড়িয়ে যেতাম ও বেঈমান কাফেরের দলেরা আবু জাহেলের দলেরা আমার পেছন থেকে গলায় গামছা বাঁধিয়ে দিয়ে এমন করে জোরে টান দিত আমি নবী আমার জিহ্বা মুবারক পর্যন্ত বের হয়ে যেত বলে আয়েশা আমি নবী যখন রুকুতে ছিলাম নামাজের জন্য রুকুতে দাঁড়িয়ে বসে যেতাম ওই বেঈমান আবু জাহেলের দলেরা মানুষদেরকে হুনিয়ে দিয়ে উটের ভুঁড়ি গোলা নিয়ে এসে আমার পিঠের উপর চাপিয়ে দিত ও আয়েশা এটাই নয় আমি যখন নামাজকে কায়েম করতে গিয়ে কলমাকে প্রচার করতে গিয়ে তাইফের ময়দানে যখন গেলাম আবু জাহেল ছোট ছোট বাচ্চাদেরকে হুলিয়ে দিয়ে বলল খেপা মারো কে মারুনি বড় পাগল মানুষ ও পাগলা মা আমি নবীকে তারা তাইফের ময়দানে ক্ষত বিক্ষত করে দিয়েছিল তিনি তো মাসুম তিনি তো বেগুনাহ তিনার তো কোনো গুনাহ নাই তিনি তো নিষ্পাপ তারপর মানুষের জন্য তিনি কলমার দাওয়াত নিয়ে গেলেন নামাজের দাওয়াত নিয়ে গেলেন কিন্তু আবু জাহেলের দলেরা নবীকে মেরে রক্তই রক্তিটি করে দিল নবীর শরীরটা রক্ত ঝরাঝরে আপনার শরীর দিয়ে ঝরে গেল বিশ্ব নবী বেহুশ হয়ে যায় তাইফের ময়দানে তিনি বেহুশ হয়ে গেলেন ফেরেশতারা বলে মাবুদ গো একবার হুকুম দিয়ে দাও তাইফের ময়দানকে বরবাদ করে দি আল্লাহ বলেন নবী রে ও আমার ফেরেশতারা আমার হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলবে আমি আল্লাহ তাইফের ময়দানকে বরবাদ করতে পারবো না ও মুসলমান দরদি আমার আল্লাহ নবীকে বলেন নবী গো মক্কার জমিনে মার খেতে হবে না আপনাকে এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান গজল আছে না আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া বেনুর গুরবেতে জন্ম নিলেন নবী মক্কাতে
আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া বেকুল হয়ে রইল মদিনায় আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দুরূদ পড়িলে ও নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়া দুজুকুনি ভেজায় আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার ভালায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় ও মুসলমান দরদি আল্লাহ বলেন নবী গো আপনাকে চলে যেতে হবে মক্কায় থাকবেন না আপনি আপনার সাহাবা আবু বকরকে সঙ্গে করে নিয়ে যান বিশ্ব নবী আবু বকরকে বলেছিলেন ও আবু বকর তুমি তৈরি হবে আমার আল্লাহ আমাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে আদেশ করেছে বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে যেই দিন রাত্রি বেলায় নবীজি বের হবে কাফের বেঈমানেরা নবীকে যেতে দেবে না নবীকে মেরে দিবে নবীকে কোন রকম ভাবে বেরোতে দেবে না এই গায়ে উঠাউঠি করছে কেন দোয়া করে দেব বিশ্ব নবী দয়ার নবী তিনাকে যেতে দেবে না কিন্তু বাবুজান যেতে দেনে ওয়ালাকে কথা বলেন মারনে ওয়ালাকে জিন্দা রাখনে ওয়ালাকে আল্লাহ যাকে মারে পৃথিবীতে কেউ তাকে বাঁচাতে পারে না আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীতে কেউ তাকে মারতে পারবে না ইজ্জতের মালিককে আরো জোরে বেইজ্জতের মালিককে সম্পদ দেওয়ার মালিককে কেড়ে নেওয়ার মালিককে আল্লাহ কোরআনে বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির কোরআন কবি বলে রজ্জবান সিংহাসন সবে করে দান শাহনশাহী কেড়ে নিয়ে ফকির বানান বাচ্চাকে ফকির করে ফুকে করে দান আর ভাঙা গড়ার পৃথিবীতে তো তারকা কত হাজার টাকা কত জনে লয় আর সারা দিন কেটে কেউ না হারে রই কেউ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে ঠিক কিনা বলুন ও মুসলমান দরদি আল্লাহ বললেন নবী গো আপনি কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না ও গো হাবিবুল্লাহ
আপনি এক মুঠো বালি তুলুন গো নবী। ভালো বোঝেন তো আপনারা, বালি বোঝেন না? এক মুঠো বালি তুলুন, বালি তোলার পরে আপনি তাশাহুদ পড়ুন গো রাসূল। তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিন। কাফেরদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে আর আপনি তাদের হাতের তল দিয়ে চলে যাবেন গো হাবিব। আপনি নিক্ষেপ করবেন আর আমি তাদের চোখ দুটো বন্ধ করার দায়িত্ব নিলাম। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলেন নবী আপনি নিক্ষেপ করবেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিব। ওগো আমি বললাম দোস্ত, আপনি ওই হাত দিয়ে তল দিয়ে চলে যাবেন। বিশ্ব নবী যখন তাশাহুদ পড়ে এক মুঠো বালিকে তুলে নিলেন, কাফেরদের মাথাতে ছিটিয়ে দিলেন, কাফেরদের চোখ দুটো বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী চলে গেলেন আবু বকর। আবু বকরের কাছে গিয়ে আবু বকর বলে ডাক দিলেন। একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর বলে, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আবু বকর রে তুমি ঘুমাও নাই? বলে, নবী গো খোদার কসম করে বলি গো নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, নবী গো আমি আবু বকর এক মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলুন। নবীর মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? হাদিসের মধ্যে এসেছে, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত ইমানদার হবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবে না, অতক্ষণ পর্যন্ত মুসলমান পাক্কা হবে না, যতক্ষণ পর্যন্ত নবী তার আল্লাহকে না বেশি ভালোবাসবে। হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী হাদিসের মধ্যে বলে গেলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা দিন ওয়ালা কোরআন ওয়ালা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিবকে সব থেকে জীবনের থেকে বেশি না ভালোবাসবে। ও মুসলমানেরা, সাহাবারা নবীকে কেমন ভালোবেসেছিলেন? নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছিলেন, নিজের জীবনের চেয়েও নবীকে বেশি ভালোবেসেছিলেন। এই সাহাবাদের জীবনী আমি আইজুল হক যদি বলতে যাই, রাতকে রাত কেটে যাবে, দিনকে দিন কেটে যাবে, কিন্তু ফুরিয়ে যাবে না। একজন সাহাবার কথা আমার মনে হয়ে গেল, যার নাম হলো সাদ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বড় কালো মানুষ। কি মানুষ? অতি কালো, দেখতে অতটা কিন্তু ভালো না। আল্লাহর নবী একদিন সাদকে ডেকে বলে, সাদ রে তুমি কি বিবাহ করবা না? বলে, নবী গো কার না মন চাই বিবাহ করতে, কিন্তু রাসূল আমাকে কে বিবাহ করবে? আমি তো কালো মানুষ, আমি তো পেটে ভাটে উট চড়াই, আমার তো থাকার কোনো জায়গা নাই, খাবারের জায়গা নাই, আমাকে কে বিবাহ করবে গো নবী একটু বলু। আল্লাহ নবী বলে, সাদ রে তুমি কি বিবাহ করবে কি বলো? সাদ বলে, নবী গো বিবাহ করতে কার মন চাই না? আপনি আমার বিবাহর জন্য প্রস্তাব দিয়েছেন আর আমি সাদ বিবাহ করব না, এটা হতে পারে না। আল্লাহ নবী একখানা চিঠি লিখলেন। চিঠি বুঝেন তো? এই কথা বলছেন না কেন? আগে তো আমাদের চিঠিতে ভালোবাসা হয়তো, তাই না? রক্ত দিয়ে লিখে, হাত কেটে লিখে, রক্ত দিয়ে আবার কেউ মিছে মিছে করে
মাছে মেরে লিখে দিত, মনে করছে হাত কেটে রক্ত কে ভালোবাসে। আগে তো চিঠি তো হতো, এখন তো চিঠির তো কোনো কারবার নাই। চিঠি কারবার আছে এখন, হ্যালো গেল, কি করছো বলো, ঠিক না? এই কথা বলো না কেন? এখন আমাদের দেশের যুবকরা বন্ধু বান্ধবের সঙ্গে, বান্ধবীর সঙ্গে হ্যালো গেল নিয়ে পাগল। আপনার সন্ধ্যাবেলায় বলে গুড নাইট, সকালবেলায় বলে গুড মর্নিং, ঠিক না? তুমি বন্ধু হও, বান্ধব ভালোবাসা হও, বান্ধবী হও। তুমি সন্ধ্যাবেলায় বলো আসসালামু আলাইকুম, আরাম করো ঘুমাও। সকালবেলায় ফোন করে বলো আসসালামু আলাইকুম, কেমন আছো বলো, কি করছো বলো। কেন বলছো গুড নাইট, আরাম করো ঘুমাও। সকালবেলায় কথা হবে গুড মর্নিং, কেমন আছো, কি করছো বলো। ইহুদিদের কালচার, কিন্তু না না, নবী বলে গেলেন আফসুস সালাম কমলাল কালাম, আগে সালাম পরে কালাম। কি গো, আগে সালাম। আজকে আমাদের বাড়িতে মহব্বত নাই কেন? স্বামী স্ত্রীর মধ্যে ফিকশন, ঠিক না? এই আপনাদের দেশে নাই নাকি? এই স্বামী স্ত্রীর মধ্যে কার কার ঝামেলা, তো হাত তুলে দেখান দেখি। ভয়ে তুলবে না, খামা খাই হাত তুলে দেখবো ভিডিওতে দেখছে, বাড়িতে ঢুকতে দিবে না, নাকি বলেন? আল্লাহু আকবার। আজকাল আমাদের দেশের মসজিদের সেক্রেটারি আছে বুঝলেন, ও মালগালা বাড়িতে সারা রাত্রি বইয়ের সঙ্গে ঝগড়া, শীতের মৌসুমে বউ ল্যাপ থেকে বের করে ও মাল বাড়ির বটকে বসে বসে বিড়িতে মারছে, টান 3 মান্ডির বিড়ি শেষ। ঘড়ির দিকে তাকিয়ে বসে আছে, মৌলবি আজান কি করছে দেখি, যদি 5 মিনিট ভুল করে ফেলে কাল কি মৌলবির 12টা বাজাবে। যদি বাই চান্স যদি মৌলবি 5 মিনিট দেরি করে আজান দিয়ে ফেলে, ভাই ঘুম ভাঙে না নাকি? আমার মনে হয় ঘুমাইনি, 5 মিনিট আজান দেরি হলো কেন? ইমাম সে বলছে আল্লাহ এই মাল এই খাটাস তো জীবনও মসজিদে ছিল, এই ভুল ধরল কি করি? ও মাল বইয়ের সাথে মিল নাই, সাথের মধ্যে বের করে দেবে, যা বিড়ি খাগা। কি বললেন, মৌলবীর ভুল ধরতে বসে আছে। এরকম লোক আছে না নাই? কতক্ষণ মুসলমান দরদি আল্লাহ ওয়ালারা দিন হযরতে শাহ আল্লাহ নবীকে বলছেন, নবী গো আমাকে কে বিবাহ করবে? কিয়া আমি দুধ খাইনি, এমনি রাজ্যা গাছিতে মরবো নাকি? তোমরা এমনি তো গরু গহ দিয়ে ভাত খাইছো। সবজি সবজি কিছু না, খালি সবজি আর আলু ভাঙালি খান তাইছে। আমি বলছি ওই দুটো মেরে দিয়ে যাবে হবে, কি বুঝলে? আল্লাহ দেখো এই খাবারের কথা কিন্তু ইন্টারনেটে চলে গেল। মৌলবীদেরকে কমা খাওয়াবা তো তোমাদের খবর খারাপ, ভালো খাওয়াবা তো ইন্টারনেট ভালো বুঝবে, নাকি বুঝছেন আপনারা? আর কমা খাওয়াবা তো ইন্টারনেট পর্যন্ত চলে যাবে খবর। আল্লাহ আকবার, তোমার নামটা করি নাকি নামের অসুবিধা নাই, নাকি বলেন? আল্লাহ আকবার। তো মুসলমান দরদি আমার ভাই, যেটা বলছিলাম হযরতে সাদরাতে গরম পানি দাও না এমনি পানি দাও। আল্লাহু আকবার। নবী সাহাবাস বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিবাহ করবে? আমি তো অতি কালো, কিন্তু বাবারা পীড়িতের পেতনি ভালো। কি গো ঠিক না? পীড়িতের পেতনি ভালো। কি বলে? ভালোবাসায় যদি মজে যায়, কি বাহারি কি বা ঢং, কিছুতেই কিছু মানা নাই, কিন্তু তার কাছে বড় সুন্দরী, ঠিক না? একজন কালো কিচ্ছি দেখতে ভালো না, যদি বলে হতভাগা তোর চোখ না, কি রে তুই কি কানা, ও কোথাকার কালো পেঁচি মেয়েকে তুই পছন্দ করলি? বলে ওরে হতভাগা, আমার চোখে একবার আমার ওই বান্ধবীকে দেখ, মনে হবে তোর কাছে দিব্যা ভারতী। নাকি কথা বলে? এই বাবা, পিরিতে মজিলে মন কি বাহারি কি বাডম, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? পিরিতে যদি মজে যায়, কি বাহারি কি বাডম। এই মুসলমান যেমন লাইলি মজনু আছে না, লাইলি দেখতে কালো কিচ্ছি, কিন্তু মজনু পাগল। গজল আছে না, জাহারে জালাইলি মাওলা এসকেরি আগুনে, এ আগুন ধরলি ভাই না রে, নীল দরিয়াই ডুব দিলে, জাহারে
লাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে মজনু কান্দে ফুল বাগানে লাইলির প্রেমে মজনু পাগল লাইলি পাবো কেমনে যাহারে লাইলি মাওলা। ও মুসলমান, লাইলির দেশে কুকুর যদি মজনুর দেশে যেত, লাইলির কুকুরকে গলা ধরে চুমো খেত আর বলতো আরে আমার লাইলির দেশের কুকুর। কুকুরকে ভালোবাসতো, বুঝলেন না? আরে মুসলমান দরদি, আমাদের ভালোবাসা হবে কার সাথে? मोहब्बत होते है दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। मोहब्बत হবে কার সাথে? আরে কথা বলেন না কেন কার সাথে? সেদিন আমাকে একজনে বলছে হুজুর এমন ভালোবাসায় জড়িয়ে গেছি, ও আমাকে দেখতে না পেলে থাকতে পারে না, আমি ওকে দেখতে না পেলে থাকতে পারি না। মা বাপের দিকে আমরা বেশি বেশি ভালোবাসি। হতভাগা ও হারামখোর, আল্লাহকে ভালোবাস, নবীকে ভালোবাস, আমার আল্লাহকে ভালোবাস, নবীকে ভালোবাস, মা বাপকে ভালোবাস। দুনিয়া তো ভালো, কবর তো ভালো, কবর যে বড় কঠিন, ঠিক না? এই কবর বড় কঠিন কিনা? প্রতিদিন কবর আপনাকে আমাকে ডাকে, ডাকে না? 17 বার করে ডাকে। কতবার করে? এই তোমরা উঠলে কেন? এই ধরলে হতো 2000 টাকা ফাইন ধরো। কোথা বাড়ি? এই গ্রামে? আমি বেশি করে বলবো না, আপনাদেরকে কষ্ট দেবো না, আমি তো নিজে ক্লান্ত হয়ে আছি, বুঝছেন না? বলছি তাই, কি বুঝলে? কিন্তু বলতে লাগলাম আপনাদের বন্ধ থাকে না, এটাই হলো কথা। হ্যাঁ, পরে আমার কথা বলবো। মুসলমান দরদি কি বলছিলাম? কবর বড় কঠিন, কবর তো প্রতিদিন ডাকে। নবী বলেছেন আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনও কোনোদিন কবরে রাখতো না। কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না গো। কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, যাবে না? ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দ। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরে
কবরের মাটি। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি প্রতিদিন ডাকে, বাবা ডাকে না গো? এই কথা বলেন, কবে ডাকে না? আপনাদের লোক মরে না নাকি? মরে? এই মুসলমান, যার জান আছে তাকে মরতেই হবে। আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদার, তুমি নিজে বাঁচো, তোমার সন্তানাদিদেরকে বাঁচাও, তোমার আহলে বর্গকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবা? ওই জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচাবা। এক জায়গায় আল্লাহ বলেছে, আর এক জায়গায় আল্লাহ বলেছে তোমরা মরো না। এক জায়গায় আল্লাহ বলেছে তোমরা মরবা। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ কোরআনে বললেন, আমার মুসলমান ইমানদারেরা, হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মরো না, যদি তোমরা মরো মুমিন হও, মুত্তাকিন হয়ে মরো। খবরদার বেনামাজি বেঈমানদার হয়ে মরো না, বেকলমাওয়ালা হয়ে মরো না, আল্লাহ ওয়ালা দিনওয়ালা হয়ে মরো, কোরআনওয়ালা নবীর প্রেমিক হয়ে তোমরা বড় রে বান্দা। আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকে মরতেই হবে। কিন্তু মরণের আগে আল্লাহ বললেন খবরদার তোমরা মরো না, ইমানদার নামাজি কলমাওয়ালা হয়ে মরো। ও যুবক, আজকে কত যুবক আমাদের সামনে চলে গেল। আমাদের যুবক সামনে কত যুবক মোটর সাইকেল নিয়ে মারা গেল, কত যুবক ট্রাকের তলায় চলে গেল, কত যুবক বিদেশে কর্ম করতে কাজ করতে গিয়ে মারা যায়, যায় না গো? এই যায় না? কত যুবক মারা গেল গো। যুবক, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই, নিঃশ্বাসের কোনো দাম নাই, নিঃশ্বাসের কোনো মূল্য নাই। ও যুবক, আজ মনে করছো মরবো না, মরবো না, না, তুমি বাড়ি যাবা, বাড়িতে গিয়ে আরাম করে বিছানাতে তুমি ঘুমাবা। চোখ দুটি যদি খুলে যায় আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। ঠিক না? কথা বলুন না কেন? পরকাল, পরকালটা বড় কঠিন হয়ে যাবে, সেই দিন কেউ তোমাকে বাঁচাবে না। আল্লাহর কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তোর বন্ধুকে চিনবে না। সেই দিন একটা নেকির তরে ছেলে ঘুরবে বাপের পিছে, বাপ ঘুরবে ছেলের পিছে। একটা নেকির তরে মা ঘুরবে ছেলের পিছে, ছেলে ঘুরবে বাপের পিছে। কিন্তু একটা নেকি কেউ দেবে না। আমার লাগে মুসলমান দরদি, ও মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, আজ আমি আপনাদেরকে বলবো, আপনি দুনিয়া করেন, যাই করুন, যেমনই করুন, কোনো বাধা নাই, কিন্তু বাপরে নামাজ কিন্তু ছেড়ে দেবেন না, নামাজ থেকে বিতাড়িত হবেন না। একটা ঘটনা আমার মনে হয়ে গেল রে বাবা। আমি আপনাদের কাছে যে ঘটনাগুলো ধরেছি সব এক জায়গায় করবো, টেনশন নাই। আপনারা মনে মনে করছে যে মৌলবি এটা থেকে ওটা বলছে, ওটা ওটা বলছেন, বলছেন না? হ্যাঁ বলবো, টেনশন নাই। কি বলবো না বলবো না দোকে দেবো, চলবে? তাহলে একটু পানি খেলি। খুবই গরম গো, তো মুখ পুড়িয়ে যাবে। মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা দিনওয়ালা ভাই, তোমরা ওখানে দাঁড়িয়েছো, কষ্ট হয়েছে না? তোমরা ওখানে দাঁড়িয়েছো, আমার তো কষ্ট হয়েছে। অনেক সময় অনেকের বসতে কষ্ট হয়। ফোড়া বুঝো? ফোড়া, ফোড়া বোঝে না? ফোড়া উঠলে ফেটে গিয়ে হয়তো কাহারি গায়ে লাগিয়ে যেতে পারে। তো তোমরা ওখানে দাঁড়িয়েছো, তোমাদের ফোড়া তো কারো ওঠেনি, তাহলে দাঁড়িয়েছো ওখানে। বসো বসো, আসো ভাই দরদি শোনা, বেশিক্ষণ বলবো না, তোমাদেরকে কষ্ট দেবো না। আমি বুঝতে পারছি শীতের রাত, আর আমাকেও বাড়ি যেতে হবে, মেলা দূর, বহু দূর বাড়ি। কোথায়? বহরমপুর থেকে 45 কিলোমিটার। একবারে খারাপ পূর্ব দিকে, না না পূর্ব দিকে ডোমকুল, রানীনগর থানা,
কি বুঝলে, অনেকটা দূর যেতে হবে। তাই এই তো কদিন আগে আপনাদের এই বর্ধমানে মঙ্গল কটা জলসা গেছিলাম।